नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। तो ट्रांसफार मार्केटे किन्तु खेला एबार शुरू होयेछे। कार छिपे कोनो माछ ओठे सेटाई किन्तु एबार देखते हबे। इस्ट बेंगल किन्तु एकजन हाई प्रोफाइल प्लेयार के किन्तु टार्गेट करेछे। सऊदी प्रो लीग थेके किन्तु प्लेयार आसार सम्भावना तैरी होयेछे इस्ट बेंगले। के सेई प्लेयार, कोथाकार प्लेयार, कि रकम पजिशनेर प्लेयार समस्तटा निये आलोचना रयेछे। तार साथे साथे भारतीय प्लेयारदेर निয়েও कथा बला रयेछे। एकटा बिग ब्रेकिंग निউজও शेयर करा रयेछे এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, যেই প্লেয়ারকে নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই ট্রান্সফার মার্কেটে কথাবার্তা চলছিল, 27 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার গৌ হ্যাংসিং। তো আমরা যদি এই গৌয়ের কথা বলি, চার্চিলের ক্যাপ্টেন এবং এই সিজনে কিন্তু চার্চিলের হয়ে 21 ম্যাচে 2টো গোল, একটা অ্যাসিস্ট এবং লাস্ট কয়েকটা সিজন ধরে কিন্তু সেই 18-19 সাল থেকে চার্চিলের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে এই হ্যাংসিং। এবার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু হ্যাংসিংকে টার্গেট করেছিল। শুধুমাত্র যে ইস্ট বেঙ্গল নয়, সেটা তোমাদের কালকের ভিডিওতেই জানিয়েছিলাম। সেখানে ইস্ট বেঙ্গল, হায়দ্রাবাদ তারা কিন্তু বেশ ভালো লেভেলে কথাবার্তা বলছিল। তাছাড়াও ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্সের মতন দলও কিন্তু চেষ্টা করছিল এই হ্যাংসিংকে নেবার ব্যাপারে। কিন্তু শেষ পর্যন্ত রাতারাতি কিন্তু সিগনেচার কমপ্লিট করে ফেলেছে হায়দ্রাবাদ এফসি, যারা কিন্তু পরের সিজনে দিল্লিতে তাদের ক্লাবকে শিফট করবে, নাম পরিবর্তন হবে, সমস্ত কিছুই হয়তো পরিবর্তন হবে। সেই দলেই কিন্তু আমরা হ্যাংসিংকে খেলতে দেখব। এটা কিন্তু একটা ভালো সাইন করেছে হায়দ্রাবাদ এই মুহূর্তে বলাই চলে, কারণ তারাও যে ট্রান্সফার মার্কেটে এবছরে যথেষ্ট ভালো কাজ করবে এবং বেশ কিছু কোয়ালিটি প্লেয়ারকে সাইন করাবে, সেটা আমরা বুঝতেই পারছি। এবার হ্যাংসিং ইস্ট বেঙ্গলে এলো না কেন? দেখো, ইস্ট বেঙ্গলের একটা যে প্রস্তাব ছিল তার থেকে কিন্তু অনেক আর্থিক দিকে বেশি প্রস্তাব কিন্তু হায়দ্রাবাদ তাকে দিয়েছে। কিছুটা বলতে গেলে ওভার পে করেই কিন্তু হ্যাংসিংকে নিয়েছে। আর ইস্ট বেঙ্গলের নজরে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, হ্যাংসিং যদি না হয়, একজন আইএসএল এক্সপিরিয়েন্স ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারের দিকে কিন্তু নজর রয়েছে। তো খুব সম্ভবত ইস্ট বেঙ্গল সেই প্লেয়ারের দিকে মুভ করবে। সেই জন্যই কিন্তু হ্যাংসিংকে বেশি টাকা দিয়ে ওভার পে করে নেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি। হ্যাঁ, কোনো রকম ট্রান্সফার ফি কোনো কিছু নয়, কিন্তু তাকে নিতে গেলে ওভার পে করতে হতো, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল করেনি। এটা কিন্তু আমি বলবো ঠিকঠাক অপশান করেছে। কিন্তু সেই জায়গাতে ইস্ট বেঙ্গল যদি আরও বেটার কোনো প্লেয়ারের দিকে নজর রাখে তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো সেই জায়গা থেকেই শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু 27 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার ভানলাল জুডিকার সঙ্গে কিন্তু এক প্রকার কথাবার্তা শুরু করেছে তার এজেন্টের সঙ্গে। কারণ প্লেয়ারটা মোহামেডানের সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে এবং ভানলাল জুডিকা কিন্তু দীর্ঘদিন ধরে মোহামেডানের জার্সি গায়ে সত্যি খুব ভালো করেছে। টোটাল 49 ম্যাচ খেলেছে। তার আগে সুদেবাতে 17 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আইজলেও কিন্তু তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো আইজলের কানেকশন অর্থাৎ থাংবয় সিংটো কিন্তু এই ভানলাল জুডিকার এজেন্টের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করছে। বর্তমানে তার মার্কেট ভ্যালু কিন্তু বেশ কিছুটা কম, মাত্র 80 লক্ষ টাকা, এবং এই সিজনে তার পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো ছিল। কিছু ম্যাচে তো আমরা দেখেছিলাম একদম গোল লাইন বেশ কিছু ক্লিয়ারেন্সও করতে। ওভারঅল কিন্তু ভানলাল জুডিকা ভালো খেলেছে। তো সেক্ষেত্রে মোহামেডানের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন, অর্থাৎ মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবে যদি ইস্ট বেঙ্গলে যোগদান করে, তার সাথে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি ইস্ট বেঙ্গল করতে পারে বলে শোনা যাচ্ছে। কথাবার্তা কিন্তু এজেন্টের সঙ্গে চলছে। এখনই যে অ্যাডভান্স লেভেলে কিছু কথাবার্তা গেছে সেরকমটা নয়, কথাবার্তা কিন্তু চলছে। তো দেখা যাক পরবর্তী সময় ভানলাল জুডিকাকেও যদি ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে, ব্যাকআপ অপশান হিসাবে তো ভালো প্লেয়ার নিঃসন্দেহে পেয়ে যাবে। এছাড়া যেরকমটা বললাম, ইয়াং ট্যালেন্টেড একজন প্লেয়ার নজরে রয়েছে, সেই দিকে কিন্তু ইস্ট বেঙ্গল সবার আগে মুভ করার চেষ্টা করছে এবং তাকে কিন্তু ট্রান্সফার ফি দিয়েই হয়তো ইস্ট বেঙ্গলকে নিতে হতে পারে। এই আপডেটগুলোই বেরিয়ে আসে এই ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে। এর সাথে সাথে আমরা যদি আরও একজন ভারতীয় গোলকিপারকে নিয়ে কথা বলি, 31 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার অ্যালবিনো গোমস, যে কিন্তু জামশেদপুরের হয়ে এই সিজনটা অসাধারণ খেলেছে। বেশ কিছু ম্যাচে কিন্তু তার কাছ থেকে আমরা সুন্দর গোলকিপিং দেখেছি, বেশ কয়েকটা পেনাল্টি সেভ করতে তাকে আমরা দেখেছি। তো টোটাল কিন্তু এই সিজনে 34টা ম্যাচ অ্যালবিনো গোমস খেলেছে, সেখানে 9টা কিন্তু ক্লিনশিট রাখতে অ্যালবিনো গোমসের কাছ থেকে দেখেছিলাম। এবার অ্যালবিনো গোমসের কাছে কিন্তু বেশ কিছু ক্লাবের অফার রয়েছে, যারা চাইছে কিন্তু প্রয়োজনে ট্রান্সফার ফি পে করেও কিন্তু নিতে, কারণ জামশেদপুরের সঙ্গে কন্ট্রাক্ট বাকি রয়েছে। এবার পুরোপুরি ব্যাপারটা কিন্তু অ্যালবিনোর কাছে রয়েছে, কারণ অ্যালবিনো আই লিগে চলে গিয়েছিল তার পারফরমেন্স খারাপ হওয়ার জন্য। সেখান থেকে তাকে তুলে আনা হয়েছিল আইএসএলে, এবং আইএসএলে সে রেগুলার গোলকিপার কিন্তু এখন জামশেদপুরের রয়েছে। তো সেক্ষেত্রে তার জামশেদপুরে থেকে যাওয়াটা মনে হয় তার জন্য ভালো সিদ্ধান্ত হবে। কিন্তু তার প্রাক্তন দল এবং আরও বেশ কিছু দল কিন্তু তাকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে। তো দেখা যাক অ্যালবিনোর
অ্যালবিনোর মুভ কোনো রকমভাবে হয় কি না সেই দিকে আমাদের নজর থাকবে। এবং আমি তো চাই যে অ্যালবিনো থেকে যাক, থেকে গেলে কিন্তু সেটা জামশেদপুরের জন্যই ভালো হবে, কারণ জামশেদপুরের আরও এক ইয়াং ট্যালেন্টেড গোলকিপার, সে কিন্তু পরের সিজনে হায়দ্রাবাদ জয়েন করেছে। তো সেক্ষেত্রে ফার্স্ট চয়েস হিসাবে অ্যালবিনো জামশেদপুরে ভালো অপশান থাকবে। তো এর সাথে সাথে আমরা যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তোমাদের বেশ কিছুদিন ধরেই বলে আসছিলাম ইস্টবেঙ্গল কিন্তু একজন মরক্কোন প্লেয়ারের পিছনে রয়েছে, এবং সেই প্লেয়ারের নাম বা পরবর্তী সময় ডিটেলস এলে তোমাদের জানিয়ে দেবো। তো সেই রকমভাবেই শোনা যাচ্ছে 34 বছর বয়সী মরক্কোন রাইট উইঙ্গার, এছাড়া অ্যাটাকিং লাইনের প্লেয়ার মুরাট বাডনার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এক প্রকার কথাবার্তা চালাচ্ছে, যে কিন্তু বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল ফাস্টাতে খেলছে, এবং সেই ক্লাবের জার্সি গায়ে এই সিজনটা কিন্তু তার জন্য দারুণ গেছে। এই সিজনে কিন্তু যেরকম ভালো খেলেছে, টোটাল সৌদি প্রো লিগ নিয়ে যদি আমরা কথা বলি, 115 ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেখানে 39 গোল 31 অ্যাসিস্ট রয়েছে। এছাড়া মরক্কোর টপ ডিভিশন লিগে 101 ম্যাচে 35টা গোল 13টা অ্যাসিস্ট রয়েছে। ইউএই প্রো লিগেও কিন্তু 64 ম্যাচে 27 গোল 25 অ্যাসিস্ট রয়েছে। তো পারফেক্ট কিন্তু একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার, এবং বাঁ পায়ে এত সুন্দর সুন্দর সে ফ্রি কিক নিতে পারে, এক কথায় টপ ক্লাস। তো ইস্টবেঙ্গল কিন্তু রবসন রবিনো, যেও কিন্তু একজন উইঙ্গার বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে, সেরকম প্লেয়ারের দিকে যাচ্ছিল, কিন্তু তাদের পরবর্তী সময় চিন্তাভাবনা পরিবর্তন হয়, তারা কিন্তু বেশ কিছু উইঙ্গারের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে। তার মধ্যেই কিন্তু এই মুরাদের নামটা বেরিয়ে আসছে। প্লেয়ারটার বর্তমান বয়স 34, কিন্তু এখনও লাস্ট দুটো সিজনে যেরকমভাবে সে খেলেছে, দারুণ পারফরমেন্স কিন্তু লাস্ট দুটো সিজনে সে করেছে, এবং এই সিজনে 25 ম্যাচে 6টা গোল 10টা গোল 6টা অ্যাসিস্ট, মানে বুঝতেই পারছো 16টা গোলের ক্ষেত্রে কিন্তু তার কন্ট্রিবিউশন রয়েছে। তো প্লেয়ারের মার্কেট ভ্যালুও কিন্তু বর্তমানে 4 কোটি টাকার কাছাকাছি, এখানে 4.8 দেখাচ্ছে, কিন্তু 4 কোটি টাকাতেই মূলত তাকে রেখেছে বলে শোনা যাচ্ছে। তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি একটা ভালো তাকে স্যালারি অফার করে এবং যদি ভালো রকমভাবে বোঝাতে পারে, তাহলে কিন্তু একটা বেস্ট অপশান হবে। প্লেয়ারটা মানে দারুণ প্লেয়ার, যদি তোমরা একটুখানি তার খেলার কোনো ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে বাঁ পায়ে কত সুন্দর ফ্রি কিক নিতে পারে, এত সুন্দর গোল করার থেকে গোল করানোর এবিলিটি রয়েছে, এত সুন্দর ফাস্ট টাচ, এবং যেরকমভাবে বল বাড়ায় রীতিমতন টপ ক্লাস প্লেয়ার। নোয়া সাদুইকে আমরা দেখেছি যেরকম দুটো উইংয়েই খেলতে পারে, পাটা কত সুন্দর দুটো পায়েই চলে, সেরকমভাবে এই মুরাদ বাঁ পায়ের প্লেয়ার হলেও কিন্তু ডান পাটাও খুব ভালো চলে। তো ওভারঅল অপশান হিসাবে কিন্তু বেস্ট অপশান হতে পারে। এরকম একজন উইঙ্গারের প্লেয়ারকে নিলে আর একজন পারফেক্ট বক্স স্ট্রাইকারকে নিলে, দুজনকে অ্যাটাকিং লাইনে জুড়ে দিলে এবং মাঝখান থেকে মহেশকে খেলালে কিন্তু একটা দারুণ অপশান হবে। কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চলছে, বেশ কিছু প্লেয়ারের প্রোফাইল নিয়ে ঘাঁটাঘাঁটি চলছে, এখনই ফাইনাল নয় যে এই প্লেয়ারই ইস্টবেঙ্গলে আসছে। যদি সেরকমভাবে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা এগোয় তোমাদের জানিয়ে দেবো, কিন্তু এই অপশানটা কিন্তু ইস্টবেঙ্গল দেখছে। তো দেখা যাক পরবর্তী সময় যা যা আপডেট আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।